শুক্রবার ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের ১৫০তম বর্ষপূর্তি। গোটা দেশের সাথে সাথে যুব রাজনগর ব্লকের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয়। একই সাথে যুব রাজনগর ব্লক এলাকার অন্তর্গত ১৭১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাচাদের জন্য প্রায় ৩৭ রকমের স্যানিটারি কিটস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা কচিকাচাদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার যুব রাজনগর বিপিআরসি হলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা। সাথে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, যুব রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা, ব্লকের সিডিপিও রেশমা রিয়াং প্রমুখ। যুব রাজনগর ব্লক আয়োজিত এই মেগা ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত থেকে প্রোগ্রামের মন্ত্রী শান্তনা চাকমা বলেন। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। আমাদের সমিতির আমরা পরিকল্পনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের টোটাল অঙ্গনওয়াড়ি সেন্টার ১৭১টা আমাদের ব্লকের আন্ডারে। এই ১৭১ অঙ্গনওয়াড়ি সেন্টারকে আমরা স্যানিটারি কিটস প্রদান করব। এই স্যানিটারি কিটসে আমাদের টোটাল ৩৬টা আইটেম আছে। এই আইটেমগুলো বিশেষ করে খুবই প্রয়োজনীয়। আমরা এটা অল ওভার আমাদের যারা জওয়াননগর ব্লকে অঙ্গনওয়াড়ি সেন্টার সবাইকে দিচ্ছি। এটা আমাদের একটা অন্যতম প্রচেষ্টা। আমরা জানি অন্য কোনো ব্লক এখনো দেয়নি। আমরা এই প্রথম ব্লক যেটা আমরা এই ধরনের ডিস্ট্রিবিউশন করেছি। আজকে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা অনেক আনন্দিত। ওনারা আমাদের গাড়ি নিয়ে এসেছেন, জিনিসগুলো নিয়ে যাবেন একটু ভারী। আগামী দিনে আমরা এই ধরনের আরও প্রোগ্রাম রাখবো আপনাদের বিশেষ আশীর্বাদে এবং সকল জনগণের সাজেশনে। আমি আবার অনুরোধ রাখবো সকল জনগণদের, পঞ্চায়েত জনগণ দ্বারা পরিচালিত হয় এবং জনগণ দ্বারা নির্বাচিত হয় আমাদের ইলেক্টেড মেম্বার্স, প্রধান, উপপ্রধান। এবং আমাদের যখন আমরা প্ল্যান করি গ্রাম সভা করে, এই প্ল্যানটাই আমরা দেশের এই পঞ্চায়েতে আমরা কীভাবে আগামী কাজ করবো। তো আমরা গ্রাম সভা অলরেডি করেছি, স্পেশাল গ্রাম সভা, আরও গ্রাম সভা আমাদের হবে, শিশু সভা, মহিলা সভা, তারপর ওয়ার্ড সভা অনেকগুলো রয়ে গেছে, আমরা করবো। পরে আমরা প্ল্যান সংকলিত করবো আগামী দিনে আমাদের পঞ্চায়েতে কি কি প্রয়োজন। প্রথমত ম্যাডাম, আমি এখানে আমার প্রায় 6-7 মাস হয়েছে। আমি এখানে উপলব্ধি করতে পেরেছি আমাদের রাজনগরে রাস্তার খুবই প্রয়োজন। আমাদের রাস্তা এখানে খুব খারাপ কন্ডিশন, যেগুলো আগে রাস্তা হয়েছিল ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তাছাড়া এখনো অনেক রোড আছে, কাঁচা রাস্তা। তো আমরা আমাদের কাছে সব স্কিমে এগুলো আমরা করা সম্ভব হচ্ছে না। আমরা অনুরোধ রাখবো ম্যাডামকে, আপনারা যদি এই বিষয়টা একটু দেখেন। যুবরাজনগরে রাস্তা আসলে খুবই প্রয়োজন। আমাদের রেগা থেকে সব সম্ভব হয় না, কারণ রেগাতে কিছু রেস্ট্রিকশন আছে। তাছাড়া আমাদের 15FC অল্প ফান্ড থাকে। তো সব দিক থেকে আমরা একটু বঞ্চিত আছি, মানে সুযোগ পাচ্ছি না। তো আপনাদেরকে অনুরোধ রাখবো একটু দেখার জন্য। আজকে আমরা এই জায়গাতে মিলিত হয়েছি। তো অ্যাকচুয়ালি আমার এই জায়গাতে আসার কোনো কথা ছিল না। তো কালকে রাত্রে হঠাৎ করে কথাবার্তা হলো আমাদের সভাধিপতির সঙ্গে, পাশাপাশি আমাদের এই এলাকার চেয়ারম্যানের সঙ্গে, এবং পরবর্তী সময় মহিলাদের সঙ্গে কথা হয়েছিল। তো বললাম, আমাদের যেহেতু আমরা চাই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, এবং আমরা চাই যে আমাদের সরকারের এবং আমাদের যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, তো তারই আমি অঙ্গ মনে করি যে আমার যাওয়া প্রয়োজন আছে। এবং আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই জায়গাতে আমি উপস্থিত হতে পেরেছি। আমি বলবো যে আজকের দিনটি শুধু সাধারণ দিন নয়, আমাদের আজকের দিনটি গর্বের দিন। যে বন্দে মাতরম সঙ্গীত, যে সঙ্গীত শুধু সেটা সঙ্গীত নয়, অনেকে সেটাকে সঙ্গীত বলি, অনেকে আমাদের এই বন্দে মাতরম কি আমরা কবিতা বলি। তো আমরা এই সঙ্গীত বা কবিতাই বলি, এটা হচ্ছে আমাদের বন্দনার মূল মন্ত্র। যে এই মন্ত্রের মাধ্যমে আমরা ভারতবাসী হিসেবে যে আমাদের এই গান শুনলেই পরে যে আমাদের দেশভক্ত, আমাদের দেশের প্রতি প্রেম, দেশের প্রতি আত্মবলিদান আমাদের
অনেকেই কিন্তু দেশ স্বাধীন হওয়ার সময় দিয়েছেন এবং আমাদের দেশাত্মবোধ জাগ্রত হয়। এই গানের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা জাগ্রত হয়। তো তার জন্য যে আজকে আমরা জানি 150 বছর পূর্তি হয়েছে আমাদের এই বন্দে মাতরম যে রচনা, যে গানটি আমাদের 150 বছর পূর্তি হয়, আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও। আমাদের যেমন স্টেট লেভেল হোক, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল হোক, ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল, বিভিন্ন জায়গাতে এই প্রোগ্রাম হচ্ছে।